নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। যৌভারত থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর ডুরান্ট কাপের আগামীকাল ফাইনাল ম্যাচ, আর রাত পোহালেই সেই মহারণ বলা যেতেই পারে। তার কারণ অবশ্যই ভারতীয় ফুটবলে অন্যতম ফেভারিট ম্যাচ ডুরান্ট ফাইনাল, এবং সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট গত বছরের পর এবছরও তারা ডুরান্ট কাপের ফাইনালে খেলতে নামছে। গত বছর চ্যাম্পিয়ন দল, এবারেও তারা চ্যাম্পিয়ন হওয়ার একটা অন্যতম দাবিদার, অবশ্যই দাবিদার। তার কারণ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের মতো ম্যাচে যেভাবে তারা জিতে ফাইনালে তারা জায়গা করে নিয়েছে, যে সুতরাং সে বেঙ্গালুরু এফসির মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের পর অবশ্যই যে ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট কিন্তু শক্তিশালী দল, তাদেরকেও কিন্তু সমীহ করছেন কোচ হোসে মলিনা। আজকে সাংবাদিক সম্মেলন করলেন গ্রেগ স্টুয়ার্ট এবং কোচ হোসে মলিনা, এবং গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একটাই বার্তা দিলেন যে তিনি আশাবাদী যে প্রথম একাদশে থাকবেন, এবং যে তিনি এর আগে মুম্বাই সিটি এফসির হয়ে যে প্রচুর ম্যাচ খেলেছেন এবং দলকে প্রচুর মানুষের সামনে খেলেছেন, এবং যুব ভারতীতেও যে মোহনবাগানে প্রচুর সমর্থকরা আসবে, এই সমর্থকরা কিন্তু একটা অ্যাডভান্টেজ, এবং সমর্থকদের উপস্থিতিতে খেলা এবং তাদের কাছে কে সাফল্য এনে দেওয়া একটা আইএসএলের আগে এই প্রি সিজন টুর্নামেন্টে দলকে জেতানো এবং দলকে চ্যাম্পিয়ন করার, এটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করবে। সুতরাং সেই জন্য তার নিজের সেরাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এবং কোচ হোসে মলিনা তিনিও কিন্তু একটা বার্তা দিলেন যে ডুরান্ট ফাইনালে অবশ্যই যে নর্থ ইস্ট ইউনাইটেড অন্যতম একটা ভালো দল, তাদের ডিফেন্স লাইন যথেষ্ট স্ট্রং নর্থ ইস্ট ইউনাইটেডের অ্যাটাকিং লাইন ভালো, মিডফিল্ড ভালো, এবং তবে তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত যে ট্রফি জেতা এবং তাদের বিরুদ্ধে জিতে দলকে সাফল্য এনে দেওয়া এবং ট্রফি কিন্তু উপহার দেওয়ার জন্য একেবারে কিন্তু তিনি মুখিয়ে রয়েছেন। তবে দলের প্লেয়ারদের ইনজুরি স্ট্যাটাসের বিষয়ে বলা হয়, জিজ্ঞাসা করা হলে কোচ মলিনা কিন্তু বার্তা দিলেন যে জেমি ম্যাকলারেন এবং ধীরাজ সিং ছাড়া সকলেই ভালো রয়েছে, এবং শুভাশিস তিনিও কিন্তু ফিট রয়েছেন। সুতরাং দলে কিংবা টিম কম্বিনেশন কেমন হবে, প্লেইং ইলেভেনে কারা খেলবে, সেটা কিন্তু যে পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। সব মিলে কী বললেন আজকে সাংবাদিক সম্মেলনে কোচ হোসে মলিনা এবং প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট, আমরা শুনে নেব। Yeah, of course, I know Wimbledon from playing previous seasons against them. I know how big a club it is from the outside looking in. So to join the team, it's really a pleasure that they wanted me here. And I was excited to get it done as soon as possible when I heard they wanted me to join the team. So I've been here 4 weeks now. And we've got an opportunity to win our first trophy tomorrow. So it's going to be a big match for us, and I know how much it will mean to the fans if we can add this trophy so early in our season. Game late, so would you like to start tomorrow? Yes, of course. I always want to start. What is your target? Personal target? My personal target for the season? No, for this tournament. Tomorrow. Well, it doesn't matter. It doesn't matter how you play. Tomorrow is just a cup final. If you play well and lose, what's the satisfaction? The satisfaction is you win the trophy, and that's all we plan to do. I would say on paper, yeah. On paper it looks like we could play well together, but we have to show this on the pitch for a consistent period. Also, it's difficult for the manager. You can only put four players on the pitch. So I don't know, some games might be different. You might put more defenders, or you might put more attackers. But of course, for attacking players, we want to show you what we can do on the pitch by scoring goals, assisting. But the first and foremost for me is help the team win. And that's all that matters. The team comes first before anything. As I've got older, I've become more experienced, and I've learned a few positions on the pitch. Of course, you just play when you get told from the coach. But if I was to choose, it would probably be like the position behind the striker, number 10. Just say that would be my favourite, but it doesn't always work like that. Sometimes you have to fill in somewhere else. But as I got older, more experienced, I can play different positions now, which obviously could hopefully help the team that I can fill in different places. But to your question, I like to play just behind the striker, just off the striker. Everything. No. Will you say the injury status? Jimmy McLaren and Asik. And Diraj. And what is the Subhashish condition?
See, the Subhash's friend yesterday is normal. He's we have a 2-day training session. No problems. He will be available. Home advantage. No. I think it's really good. It's really good to have the support of our fans here in our stadium. But instead of pitch, will be 11 players against 11, plus the substitutes who come in. And I think never advantage, never easy any match, right? আমরা শুনলেন মোহনবাগানের কোচ এবং প্লেয়ারের বক্তব্য। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড তারাও কিন্তু যে ছেড়ে দেওয়ার পাত্র নেই, বা তারা কিন্তু পরিষ্কার বলেছে যে মোহনবাগানের সমর্থক, ইস্ট বেঙ্গলের সমর্থক, যুব ভারতীতে যে পরিমাণ মানুষ খেলা দেখতে আসে, 65-70 হাজার লোক, এটা একটা আলাদা একটা অনুভূতি। এটা একটা গোটা দেশের যে মধ্যে অন্যতম সেরা যে সমর্থক, কিন্তু কলকাতায় সমর্থকরাই দেশের সেরা সমর্থক। তাদের মধ্যে এত মানুষ খেলা দেখতে আসে, তবে এত মানুষের সামনে খেলা এবং সাফল্য পাওয়া, এটা কিন্তু একটা অবশ্যই একটা যে বড় চ্যালেঞ্জিং বিষয় থাকে। তবে তারাও কিন্তু খেলা হবে, তবে সমর্থকরা মাঠে নেমে খেলবে না, খেলবে দুই দলের প্লেয়াররা। সুতরাং 11 জন বনাম 11রই খেলা হবে। সুতরাং মাঠে নেমে যে লাস্ট মুহূর্তে যারা ভালো ফুটবল উপহার দেবে তারাই কিন্তু জিততে পারবে, এবং তারা জেতার জন্য ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা কিন্তু এসেছে। সুতরাং তারা যদিও কতটা সাফল্য দেখাবে সেটা কিন্তু সময় বলবে, কিন্তু যথেষ্ট কনফিডেন্স নর্থ ইস্ট ইউনাইটেড কোচ। তিনি কি বললেন আমরা শুনবো। Well, tell me, hi, good afternoon. Which number you want? From 1 to 5? I don't know. Well, as coaches, always you think you prepare the best that you can, but I think my colleague Jose said the same thing. You always think you're the best, you always think you're doing a good job, but after the result is who's the one who tells you in how it was the preparation and everything, you know. About the crowd, it's fantastic to play in Kolkata in front of a lot of fans, you know. I hope they will enjoy the game. That's the most important. Yeah, I coach how's it going? Well, first I'll answer to you with a question. Do we have something to lose? Nothing. Absolutely nothing. We come to enjoy the final, try to do our best, playing against a very good team, fantastic stadium, great city, great crowd, nothing to lose. We come to give absolutely everything. We don't keep nothing in the dressing room. Whoever played, we will give 1,000%, that's for sure. You know, then whatever is the result, we'll be happy after. We come to win. We don't come for tourism. But this is football. We never know. There are favorites. We respect it. You're big. We respect it. But this is football. 11-11. Very good player. You know, Greg Stewart, what his name, Cummings, everybody is important. Sahal, Manfir, Liston, even the goalkeeper can score. That's not a problem. The thing is, if we think it's too difficult and everything, I could talk to John Abraham and say, well, Hathi not standing the flight and Hoffman and everything, we stay home. This is a game. We scored also 16 games in 5 games, 16 goals in 5 games. Okay? We have our weapons, they have their weapons. You know, they are very good players. We have very good players too. আমরা শুনলেন নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ এবং ফুটবলারের বক্তব্য। তারা কিন্তু যথেষ্ট আশাবাদী। সব মিলে আগামীকাল একটা অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ, শনিবার সন্ধ্যা বিকেলে ডুরান্ড কাপের হাই ভোল্টেজ ম্যাচ শেষ পর্যন্ত। ইস্ট বেঙ্গল মোহামেডান না পারলেও বাংলা দল হিসাবে মোহনবাগান সেই ট্রফিটা ধরে রাখতে পারে কিনা, বাংলায় ডুরান্ড ট্রফি থাকে কিনা, সেটা কিন্তু সময় বলবে। চৌবাড়ি থেকে সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।